ফ্রান্সের উত্তর পশ্চিমাঞ্চল শহর রুয়েনের একটি উপাসনালয় থেকে শুক্রবার স্থানীয় সময় সকালে ধোঁয়া উঠতে দেখেন বাসিন্দারা। পরে পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সশস্ত্র এক ব্যক্তি নিরাপত্তা বাহিনীর সদস্যদের দিকে এগিয়ে গেলে এক কর্মকর্তা তাকে গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে দমকল বাহিনী জানিয়েছে উপাসনালয়ের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। সময়মতো ঘটনাস্থলে পৌঁছানোয় আগুন ছড়িয়ে পড়তে পারেনি বলেও জানায় তারা। রুয়েন শহরে প্রিজন ভ্যান থেকে পুলিশকে হত্যা করে বন্দি নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই শহরটির উপাসনালয়ে এই আগুন দেওয়ার ঘটনা ঘটল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো শহরে। স্থানীয় মেয়র বলেন, উপাসনালয়ের উপর এই হামলা পুরো শহরের উপর আঘাত। এটিকে দুঃখজনক বলেও উল্লেখ করেন তিনি। অন্যদিকে সুইডেনে ইসরায়েলি দূতাবাসের বাইরে গুলির ঘটনা ঘটেছে। স্টকহোম পুলিশ জানায়, শুক্রবার সড়কে টহল দেওয়ার সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে ঘটনাস্থলে গিয়ে কোনো বন্দুকধারীকে পাননি তারা। এই ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স।